প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের আরও খবর জানাতে কুয়ালালামপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। জানাবেন যে কখন মালয়েশিয়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিস্তারিত কি তথ্য আছে? প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম সফর যেটি মালয়েশিয়ায়, তার উদ্দেশ্যে কিন্তু বাংলাদেশ সময় 2:45-এ তিনি বের হয়েছেন এবং ঠিক সন্ধ্যা অর্থাৎ সন্ধ্যার পরপরই 8:45 কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর যেটি রয়েছে সেখানে তিনি অবতরণ করবেন এবং অবতরণের পরই আমি যেখানে দাঁড়িয়ে আছি এই হোটেলটিতে প্রধানমন্ত্রী এসে উঠবেন। এটি কুয়ালালামপুর শহরেই সাংরাই হোটেল যেটি, সেটিতে তিনি উঠবেন। আমরা দেখেছি যে বাংলাদেশ সহ মালয়েশিয়া সরকারের বিভিন্ন দপ্তরের যারা সংশ্লিষ্ট রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে, তারা সেই প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে এই হোটেল এবং আশপাশ অঞ্চল জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এই পুরো অঞ্চলে একটি উৎসবমুখর পরিবেশ রয়েছে এবং আমরা দেখেছি যে বাংলাদেশ মালয়েশিয়ার পতাকা থেকে শুরু করে বিভিন্ন ফুলেল সংবর্ধনা দেওয়ার বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা এই হোটেলে দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগ থেকে মালয়েশিয়ায় যারা বিভিন্ন সংগঠনের, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে, তারা কিন্তু আসতে শুরু করেছে প্রিয় নেতাকে একবার দেখার জন্য। যদিও আজ রাজনৈতিকভাবে তার কোনো সভা নেই, তবে কাল সেটি হতে পারে। মালয়েশিয়ার সাংগঠনিক তৎপরতা কী থাকবে, যেহেতু 24-এর গণঅভ্যুত্থানে প্রবাসীদের একটি বড় ভূমিকা ছিল। এর পাশাপাশি তারেক রহমানের কিন্তু 2 দিনের সফরের আজকের যে সফরসূচি রয়েছে, সেখানে মালয়েশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তার একটি বৈঠক রয়েছে এবং কাল তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করবেন এবং সেই বৈঠক থেকে বেশ কিছু সিদ্ধান্তের কথা বলা হয়েছে। বা মালয়েশিয়া বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটি একটি অর্থনৈতিক অংশীদারিত্বের রূপ নেবে, এমন নানা বিষয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি আমরা প্রবাসীদের সাথে কথা বলেছি। প্রবাসীরা যেটি বলছেন যে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার শ্রমবাজার একটি বৃহৎ শ্রমবাজার, সেই শ্রমবাজার কিন্তু কিছুদিন থেকে নানা ধরনের জটিলতায় সেটি বন্ধ রয়েছে। সেই শ্রমবাজারটি কিন্তু চালু করার বেশ তারা তাগিদ দিয়েছেন এবং এই মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রায় 2 লাখেরও বেশি রয়েছে যারা অবৈধ নথিভুক্ত রয়েছে এবং যে কারণে তারা নানা ধরনের সমস্যায় পড়ছেন মালয়েশিয়ায়। সেই জায়গা থেকে তারা জোর দিয়ে বলছেন যে প্রধানমন্ত্রী যেন এই ধরনের বিষয়গুলো মালয়েশিয়ার সরকারকে বলে বা মালয়েশিয়ার সরকারের সাথে সমঝোতার মাধ্যমে বা কোনো একটি সিদ্ধান্তে উপনীত হন যে এই ধরনের প্রবাসী যারা রয়েছে তাদের ব্যাপারে। এই প্রধানমন্ত্রী আজ এবং কালের এই 2 কর্মসূচি শেষে কিন্তু চীনে যাবে সাকিব, এবং এই প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় এখন মালয়েশিয়ার কুয়ালালামপুর। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সফরে যাচ্ছেন, সে খবর জানাচ্ছিলেন সাব্বির রোজ।